তনুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। দুর্গাপ্রবাসী চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে অনেক অনেক গুড মর্নিং। এবং আজকে আমি খাবো মুড়ি তরকারি। লেগে গেছে ঠান্ডা খুব জোরসে, এবং এই ঠান্ডাতে কিছুই ভালো লাগছে না খেতে। তো একটু ভাবছি গরম গরম চিকেনের স্টুয়ের মতো করি, পাতলা পাতলা ঝোল, আর সেটা দিয়ে দুপুরে আজকে খাবো ভাত। তো আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন এভাবেই আমার ভিডিওর সাথে। তো চলুন শুরু করি ভিডিওটা এখান থেকেই। তরকারি মুড়ি নিয়ে বসে পড়েছি টিফিন করতে। টিফিনটা করে নিই, তারপরে যাব রান্না করতে। রান্নার জন্য আজকে নিয়েছি 10 পিস চিকেন, এবং সঙ্গে একটু পালং শাক আর ধনেপাতা, আর একটু বিট, গাজর, আর কিছু গোটা গোটা আলু, আর সঙ্গে নিয়েছি অনেকটাই পেঁয়াজ আর আদা রসুন পরিমাণ মতো। আমি এখানে আদা রসুনটা হালকাই দেব, অল্প দেব, কেননা রান্নাটাকে আমি বেশি রিচ করতে চাইছি না। আর এখানে নিয়েছি গোটা গরম মশলা আর জিরে, একটু নুন দিয়ে শিলের মধ্যে বেটে নেব। শিলের মধ্যে মশলাটা বাটলে খুব সুন্দর স্বাদ হয় খেতে। এবং আদা রসুনটাও বেশ আমি বেটে নিচ্ছি হাতে ঠুকে ঠুকেই, কেননা শিলে বাটলে সেই খাবারের স্বাদটা একটু বেড়েই যায়। তো শিলে বাটা মশলার স্বাদের ভাগ হবে না কোনো দিনই। আর সঙ্গে নিচ্ছি ধনেপাতা আর পালং পাতা, এই দুটোকে না মিক্সিতে আমি বেটে নেব, কেননা এটা স্মুথ চাই বাটাটা, না হলে বাটাটা ভালো লাগবে না। আর সর্দিতে নাক পুরো বন্ধ, গলাও পুরো খারাপ, তাই কথা বলতেও ঠিক মতো পারছি না। বেটে নিয়েছি, কি সুন্দর পাতলা একটা ঝোলের মতো বাটা হয়েছে, বেশ ভালো লাগছে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা এবং কিছু কুচো পেঁয়াজ, সবটাই দিয়ে দেব, আর হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আর বেশি কষাবো না কোনোটাই আমি, কেননা বেশি কষাতে গেলে ভালো লাগবে না রান্নাটা। হালকা পাতলা ঝোল তো, এমনি না কষিয়ে করলেও বেশি ভালো হয়। তবুও আমি খানিকটা কষিয়ে নেব। পেঁয়াজগুলো হালকা হালকা বাদামি হওয়াতে দিয়ে দিলাম চিকেনগুলো। অল্প চিকেন ছিল বাড়িতে, তাই সেটা দিয়েই বানিয়ে নিলাম এই রান্নাটা। আর বানাচ্ছি আমি পুরোটাই কুকারে, কারণ কুকারে চটজলদি হয়ে যাবে, আর আমাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না। শরীরটা খারাপ বলে বেশিক্ষণ রান্না করতেও পারছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার জন্য ঠিকঠাক রান্নাও হচ্ছে না। এবার সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজি দিলাম এই জন্যই যে আমার মেয়ে সবজি খেতে চায় না, চিকেনের মধ্যে দিলে একটু সবজির গুণাগুণগুলো তার কাছে যাবে, তাই একটু ওর জন্য গাজর আর একটু বিট দিয়ে দিয়েছি, যে একটু গাজর বিটটাও থাকুক চিকেনের সাথে স্টুয়ের মতো করে। তো কষিয়ে নেওয়ার পরে মশলাটাকে দিয়ে দেবো। হালকা হালকা লেগে লেগে আসছে আমার চিকেনটা আর পেঁয়াজটা। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখন মশলাটা। মেয়েরা যদি ঘরে থাকে তারা কিন্তু কী বা করে বলুন, সংসারে কাজ বলতে একটু রান্না করা আর একটু শুয়ে বসে থাকা। সবাইকার ধারণা এটাই, সে সংসারে অবদান বলতে শুধুমাত্র রান্না করা। হয়তো সেটাও হয়তো কারো কারো কাছে জিরো হতে পারে মাত্রাটা। এখানে আমি গোটা টমেটোও দিয়ে দিয়েছি, এবং ভালো করে হালকা করে কষানোর পরে নুন দিয়ে দিয়েছি। আর নুন দেওয়ার পরেই মশলাটা দিয়ে দিলাম। আর মশলার মধ্যে হলুদ দিয়েছি, কিন্তু হলুদ না দিলে একটু বেশ ভালো আসবে না রঙটা। আর আমি পুরো সবুজ রাখতে চাইছি না, একটু হালকা হলুদ, হালকা লালও থাকবে, বেশ ভালো লাগবে। ঘরে পাতলা ঝোল খেতে ভীষণই ভালো লাগে শীতকালটায়। যে কোনো সবজি দিয়েও, আমি সবজি দিয়ে অনেক রকমের পাতলা ঝোল বানাই, পরে হলে আমি আপনাদের সাথে সেগুলোও শেয়ার করবো। দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন, যেটা আমার বর খুব ভালোবাসে। মাংসের মধ্যে একটা গোটা রসুন দিলে ওই খায়, আমি তো খাই না, তাই ওর জন্য একটা গোটা রসুন আর গোটা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে ধনেপাতা আর পালং পাতা বাটাটা। এই বাটাটা দেওয়ার পর একদমই আমি কষাবো না। এখানে একটু গরম জল মিক্সারের মধ্যে ঘেটে নিয়ে দিয়ে দেবো, কারণ একটুও ফেলবো না। বেশ জল দিয়ে একটা স্টুয়ের মতো হতে দিয়ে দেবো কুকারে ফুটতে। আর এখানে আর কোনো মশলাই আমি দেবো না। কুকারটা দিলাম বন্ধ করে, একটা সিটি দেবো, আর তারপর দমে রেখে দেবো খানিকক্ষণ। বেশ সুন্দর গন্ধ উঠেছে, রান্নাঘরটা গন্ধে একদম ভরে গেছে। এই গন্ধেই খিদে পেয়ে যাচ্ছে। তো চলুন, রান্না আমার হয়ে গেছে। এবার বেড়ে নিই। গোটা টমেটোই আছে, বেশ একটুখানি কেটে দিই ভেতরের মধ্যে, ভালো লাগবে। আর মেয়ের জন্য বেড়ে নিই খাবারটা। প্রথমে মেয়েকে দেবো, তারপর আমি খাবো। এবার লাঞ্চ করতে চললাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই থাকুন আমার সাথে আমার ভিডিওতে এইভাবেই। এবং এখন দুপুরে লাঞ্চ করতে চললাম। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।